পালবাড়ির ছোট মা ১৭৫ বছরের লোককাহিনী ও ভক্তির উত্তরাধিকার। হুগলির আরামবাগের জয়রামপুরের পাল পরিবারে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল ১৬ বছর আগে ২০১০ সালে। কিন্তু এর সূত্রপাত আসলে প্রায় ১৭৫ বছর আগের এক অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত। ১৮৫০ সালের দিকে বিভূতিভূষণ পাল সেই সময়ের এক সচ্ছল ও ধর্মপরায়ণ গৃহস্থ। কোনো কাজের জন্য কৃষ্ণনগরে গিয়েছিলেন। তখন রাতের দীপাবলির অমাবস্যা। সেই রাতেই স্বপ্নে তিনি দেখেন এক বালিকা রূপিণী দেবী, তার হাতে পদ্ম তীর ধনুক, যিনি নিজেকে জগদ্ধাত্রী বলে পরিচয় দেন। দেবী বিভূতিভূষণকে আদেশ দেন তিনি যেন বাড়িতে তার আরাধনা শুরু করেন। কিন্তু ভাগ্যের পরিহাসে বিভূতিভূষণ অসুস্থ হয়ে স্বপ্নাদেশ পালন করার আগেই প্রয়াত হন। মৃত্যুর আগে ছেলেকে বলেন যেন মায়ের পুজো শুরু করা হয়। তার ছেলে মহানন্দ পাল কিছুদিন সেই পুজো চালালেও পরে বন্ধ হয়ে যায়। এরপর প্রায় ১৫০ বছর পর ২০১০ সালে মহানন্দের ছেলে বিশ্বেশ্বর পাল সেই অসমাপ্ত উত্তরাধিকারকে পুনরুজ্জীবিত করেন। পরের বছরই তাঁর মৃত্যু হয়, কিন্তু পুজো আজও চলছে। এই পরিবারের দেবীকে স্থানীয়রা ডাকেন ছোট মা বলে, কারণ দেবী প্রথম স্বপ্নে দেখা দিয়েছিলেন বালিকা রূপে। আর যাঁরা পুজো শুরু করেছিলেন তারা দুজনেই ছিলেন পরিবারের কনিষ্ঠ সন্তান। সেই থেকেই নাম ছোট মা। আরও আশ্চর্যের বিষয়, পরে বিশ্বেশ্বর পাল ও তাঁর কাকাও দেবীর স্বপ্ন দর্শন পান, কিন্তু দেবী তাঁদের সামনে আসেন সর্পরূপে। আজও পালবাড়ির মন্দিরের বেদিতে মাঝে মাঝে সাপ দেখা যায় বলেই স্থানীয়রা বিশ্বাস করেন। এইসব কিংবদন্তি, রহস্য আর বিশ্বাস মিলেই পালবাড়ির জগদ্ধাত্রী পুজোকে দিয়েছে এক অনন্য পরিচিতি, যেখানে ভক্তি, উত্তরাধিকার আর লোককাহিনী একসঙ্গে বেঁচে আছে। দেখুন সেই চিত্র আমাদের সাংবাদিক শেখ নওশাদ হোসেনের প্রতিবেদনে। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। পুজো নিয়ে কেমন লাগছে আপনার অনুভূতিটা? আপনি এখানকার বৌমা, কি নাম আপনার? আর কারা কারা এখানে উপস্থিত হয়েছেন? তোলা থাকে, তারপর সপ্তমীর পুজো থাকে, পুষ্পাঞ্জলি থাকে, তারপর অষ্টমীর পুজো, পুষ্পাঞ্জলি, চাঞ্জল, প্রসাদ খাওয়া, মাঝে খাওয়া দাওয়া থাকে, তারপর কুমারী পুজো থাকে আমাদের, তারপর নবমীর পুজো, পুষ্পাঞ্জলি হয়, এখন হোম হচ্ছে আমাদের। মানে সকাল থেকে পুজো আরম্ভ হয়, সন্ধে হয়ে যায় পুজো শেষ হতে। সকাল থেকে মজা, আনন্দ, খাওয়া দাওয়া এইসবের মধ্যে দিয়ে চলতে থাকে। কি নাম তোমার? আমার নাম অদিতি পাল। কিসে পড়ো? সেকেন্ড ইয়ার। তোমার নাম? আর তোমার? আপনাদের এই পুজোর ইতিহাসের ব্যাপারে যদি একটু বলেন আমাদের দর্শককে। এই পুজো থেকে মাকে আনার জন্য একদম আরাধনা করতে থাকে। মা কবে আসবে, মাকে কবে নিয়ে মাকে নিয়ে আনন্দে থাকবো, এইটা কামনা করে। আপনি একটা আবেগের সাথে জড়িত আছে। কত বছর এই পুজোর পা দিয়েছে? এই পুজো থেকে অন্তত 16 বছরের মতো আমরা এই পুজোকে আমরা আনন্দ উপভোগ করছি। আমরা এই ছোট্ট একটি গ্রাম, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন প্রত্যেকে যে আনন্দ করে মা আসেন। মা যেন প্রতি বছর আসেন সেটা কামনা করি। আমার খুব ভালো লাগে এবং আত্মীয় স্বজন প্রত্যেকে এসে এখানে উপস্থিত হয়, আনন্দ করে। দিতে পারে। কি নাম আপনার? আমার দেবী প্রসাদ দে।
আমার নাতি। তুমি কি জানো, তোমার কেমন লাগে এই পুজোর ব্যাপারে যদি একটু বলো। আমার কেমন লাগে বলতে, আমার বাবা এবং মা প্রচুর স্ট্রাগল করে পুজোটা শুরু করেছে। তো পুজোর রহস্য আছে, আনুমানিক বলা যায় 170-75 বছরের রহস্য। তো রহস্যটার মধ্যে মানে অনেক কিছু লুকিয়ে আছে। যেমন আমি যেটুকু জানি মোটামুটি, সেটা হচ্ছে আমার যিনি বড় বাবা মানে আমার দাদু, তিনি এখান থেকে একবার শহর ছেড়ে কৃষ্ণনগর এক রাত মানে বাণিজ্যিক কাজে গেছিলেন, এক রাত দূরে। তো ওখানেই মা ছোট্ট বালিকা দিয়েছে, ওনাকে স্বপ্ন মধ্যে একটি হাতে ছিল সোনা পদ্ম এবং আরেক হাতে ছিল বালিকা রূপে এসেছিল। তারপরে এসে আমার যে বাড়ির বড় আমার দাদুকে জানান, আমার সেই ঠাকুরকে জানান, এবং জানানোর পরে তিনি বেশিদিন পুজো করে চালাতে পারেন, কত হয়েছে। আমার ঠাকুরদা কিছুদিন পুজো করে, তারপর থেকে দাদু গঠন, এবং আমার বাবা কেমন লাগে এই পুজোর আনন্দের অনুভূতিটা যদি একটু শেয়ার করো। আনন্দ এবং তাছাড়াও সবাইকে নিয়ে একটা আনন্দ মজা এবং প্রচুর খাটাখাটিও হয়। মোটামুটি এই ছোট্ট কাঁধে অনেক দায়িত্ব, থাকে। কি করা হয় তোমার? আমি স্টুডেন্ট, কিসে পড়ো? ক্লাস 10। কি নাম তোমার? নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।